জেলার 2022 টেট পাস ক্যান্ডিডেটরা সবাই আমরা এসেছি। অতিরিক্ত বৃষ্টি মাথায় করে এসেছি। এখনও পর্যন্ত দিদি এখনও ছাতা ধরে আছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমরা প্রথমে এলাম, আসার পরে এখনও পর্যন্ত চেয়ারম্যান সাহেবের দেখা নেই। চেয়ারম্যান সাহেব উনি আসেননি এবং ওনার ভিজিটিং আওয়ার্স হচ্ছে 3টে থেকে 4টে পর্যন্ত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, উনি আজ আসবেন না। উনি সম্ভবত পুজোর পরে আসবেন। আমরা বারবার কথা বলতে চাইলাম এবং আমাদের সঙ্গে কথা বলা হলো না। তো এক্ষেত্রে আমি নয়নতারাদিকে বলবো যে কিছু বলতে। নয়নতারা ম্যাডাম, আপনি কিছু বলুন। দেখুন, আমরা আজকে ডিপিএসসিতে এসেছি, এখানে ডেপুটেশন দেওয়ার জন্যই এসেছি, কথা বলার জন্য। আজকে চেয়ারম্যান স্যার নেই, তো উনি আমাদেরকে আবারও ডেট দিয়ে দিলেন সোমবার। তো সেক্ষেত্রে দেখুন, আমরা বারবার করে একবার ডিপিএসসি, একবার কলকাতা, আমরা কি শুধু এই করে যাব? আবার ওদিকে ওবিসির সমস্যা হয়ে গেছে, সবাই ওইদিকে সার্টিফিকেট রিভ্যালিডেশন নিয়ে ব্যস্ত। তো দেখুন, যারা ঘরে বসে আছেন, আগামী 24শে যে সেপ্টেম্বর ডাক দেওয়া হয়েছে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে 50,000 শূন্য পদের জন্য কলকাতায়। তো আমি বলবো একমাত্র আমাদের রাজপথই আমাদের সুরাহা হতে পারে, একমাত্র রাজপথই ভরসা। আমরা দিন দিন যেভাবে বঞ্চিত হচ্ছি, যেভাবে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি, আমরা এর শিকার আর হতে চাইছি না। দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত শিকার, আপনারা সেটা খুব ভালো করেই জানেন। তো আমি বলবো, যারা বসে ঘরে এখন লাইভটা দেখছেন, তো তারা অবশ্যই আগামী যে 24শে সেপ্টেম্বর মহা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেই আন্দোলনে মনে রাখবেন 19 তারিখে জমায়েত এবং 11 তারিখের আক্রোশ, আমরা সেটা চাই। 11 তারিখে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক সেইভাবেই আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং 19 তারিখের মতো আমাদের জমায়েত কিন্তু চাই। না হলে কিন্তু আমরা আমাদের অধিকারটা পাবো না। আমাদের পুজো চলে আসছে, দেখুন সবাই কিন্তু পুজো উৎসবে মেতে যাবে, আমরা কিন্তু বেকার, আমাদের কিন্তু বেকারত্বের জ্বালা কিন্তু পুরো পুরো খাচ্ছে। তো সেই হিসেবেও বলবো, কেউ আর ঘরে বসে থাকবেন না, প্লিজ আপনারা দয়া করে রাজপথে আসুন। ধন্যবাদ। আচ্ছা, জিন্নাতারা খাতুন ম্যাডাম, আপনি কিছু বলুন। হ্যাঁ, আমরা আজকে ডিপিএসসির সামনে এসেছি, তো চেয়ারম্যান সাহেব দেখা করতে চাইছেন না। আসলে আমরা যেটুকু বুঝলাম, রাজপথে ঘুরে ঘুরে যেটুকু বুঝছি, যে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। কেউ কাউকে অধিকার লড়ে দেবে না, কেউ কারোর হয়ে লড়ে দেবে না, কেউ কারোর দায়িত্ব নেবে না। সবাই বেকারদেরকে সবাই বোঝা মনে করে। তো আগে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একমাত্র রাজপথই আমাদের রাস্তা দেখাবে। তো সবাই আসুন, 24 তারিখে দেখা হচ্ছে মহা আন্দোলনে। স্যার, আপনি কিছু বলুন। আমরা আজ ডিপিএসসি এসেছিলাম, চেয়ারম্যান সাহেব নেই, ওনাকে ফোন করা হলো। উনি বললো যে আজকে আমি আসবো না, তোমরা পরে একদিন এসো ডেট করে, আমাকে ফোন করে একদিন এসো। তো আসল যেটা কথা হলো, আর সেই সঙ্গে আমাদের আজ এসএসসির যে সমস্ত আমাদের যারা কি প্রাইমারি স্কুল যারা ফিরছে, তাদের আজকে ভ্যারিফিকেশনও ছিল। কিন্তু আসার কথা একটাই, খুশির কথা, যে তাদের মধ্যে 178 জন আমাদের পূর্ব বর্ধমান জেলায় আর কি আমাদের প্রাইমারি স্কুলে ফিরতেছে আর কি ভ্যারিফিকেশন করতে এসেছিলো। কিন্তু তাদেরকে সবারই সঙ্গে মোটামুটি আমরা কথা বলেছি, বিশেষ করে আমি পার্সোনালি সবার সঙ্গে কথা বললাম। বেশিরভাগ জনই কেউ আর কি তারা প্রাইমারি স্কুলে ফিরতে চায় না। এটা একটা আমাদের খুশির কথা, আমাদের আসার কথা। হ্যাঁ, এবার সবাইকে একটা কথাই বলবো, বাড়িতে কেউ বসে থাকবে না। আমাদের যে সামনের যে আন্দোলন 24 তারিখে, নিজে এলেও হবে না, সঙ্গে 10 জন বন্ধু বান্ধব যাদের পরিচিত আছে সবাইকে নিয়ে এসো। রাজপথে আমাদের পথ দেখাবে। আমাদের এই সরকার আমাদের পথ রাস্তায় রাজপথে আন্দোলন না করে সুস্থভাবে কোনো কিছু গভর্নমেন্ট আমাদেরকে দেবে না। তাই সবাইকে বলবো 24 তারিখে আন্দোলনে এসো, একজোট হয়ে এসো এবং আরও বেশি করে ঝাঁপিয়ে পড়ো, তবেই আমাদের ইন্টারভিউ নোটিশ পাবো। আচ্ছা ম্যাডাম, আপনি কিছু বলুন। সবাইকে একটা কথাই বলবো, যে আমরা এত জায়গায় ঘুরছি, এত জনের সাথে কথা বলছি, কিন্তু আলটিমেটলি কিন্তু কিছুই আমাদের জন্য সুরাহা হচ্ছে না। আমি তাই সবাইকে বলতে চাই যে সবাই প্লিজ রাজপথে নামুন, এবার অন্তত রাজপথে নামুন। আগে না হয় অনেক বাধা ছিল আমাদের জন্য, ওবিসি সমস্যা ছিল, এখন আর কোনো সমস্যা নেই। এখনো যে মানুষ কেন এটা বোঝে না যে আমাদের রাজপথ আমাদেরকেই আদায় করে দিতে, আমাদের অধিকার আমাদেরকেই আদায় করতে হবে। সার্কেলে যারা রয়েছে সবাইকে নিয়ে আসবেন, এটুকুই আমার বলা। না না স্যার, আপনি কিছু বলুন। আমি কিছু বলুন। একটা বার্তাই দিতে চাই, যে মিটিং এর আয়োজন করা হয়েছে 24 তারিখ যে ডেটটা দেওয়া হয়েছে, তো সবাই আসবেন দয়া করে, কারণ এই বারটাই লাস্ট চান্স পুজোর আগে, এটা একটা এফেক্ট করতে চলেছে। তো আপনারা অবশ্যই আসুন, বাড়ি থেকেও বসে থাকবেন না। আমি একটা স্কুলে পড়ি, তো স্কুল পড়ে এখানে এসেছিলাম, আর মিটিংগুলো এইভাবেই যায়, এইভাবেই সবাইকেই যেতে হবে, এগিয়ে আসতে হবে। আগের দিন একটা প্রচুর এফেক্ট করেছিল, আপনারা দেখেছেন, শিক্ষামন্ত্রী বলেছিলাম যে 2 দিনের মধ্যে নোটিশ আসছে,
তো সেই হিসেবে একবার আমি সবাইকে জোরহাত করে রিকোয়েস্ট করছি, বাড়িতে কেউ বসে থাকবেন না, দয়া করে সবাই নামুন, সবারই ভালো হবে, এইটুকুই বলবো, আর বিশেষ কিছু বলবো না। আজকে আমরা ডিপিএসসি বর্ধমান ডিপিএসসিতে এসেছিলাম, প্রত্যেকে অনেকজন আমাদের সাথে এসেছে, বর্ধমানের সহযোদ্ধারা সাথে এসেছে। তবে একটাই বুঝলাম যে আমাদের কোনো জায়গা গেলে কিছু হবে না, আমাদেরকে রাজপথ কামড়ে বসে থাকতে হবে। তার জন্যই আমাদেরকে 24 তারিখ বুধবার সবাই প্রত্যেকে আসুন। আমাদের না হলে কথা কেউ শুনছে না, কোনো জায়গায় গিয়ে আমরা সুরাহা পাচ্ছি না। আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না। আপনারা যারা বসে বসে লাইভ দেখছেন তারাও আসুন, আর 24 তারিখ যেন সবার সাথে আমার দেখা হয়। আমার শুধুমাত্র পূর্ব বর্ধমান থেকে এই কজন এসেছে এরা নয়, 23টা জেলা থেকে আপনারা আসুন। আপনারা প্রত্যেককে বের হন, না হলে আমরা কোনো জায়গায় গিয়ে আমাদের চাকরি আনতে পারবো না। রাজপথই আমাদের ঠিকানা বুঝিয়ে দেবে। রাজপথ কামড়ে বসে থাকতে হবে, উঠবো না আমরা যতক্ষণ না নোটিফিকেশন পাচ্ছি 50,000 শূন্য পদে। আপনারা প্রত্যেককে আসুন। আর আমরা আজকে দুঃখের সহিত ফিরে যাচ্ছি। কেউ অনেক দূর জায়গা থেকে এসেছি, বর্ধমানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা আজকে ছুটে এসেছি, কিন্তু আমরা কিছুই পেলাম না, কারোর সাথে কথা পর্যন্ত বলতে পারলাম না। এটা আমাদের দুর্ভাগ্য। আপনারা যারা ঘরে বসে আছেন তারা ভাবুন যে আজকে আমরা এত দূর থেকে ছুটে এলাম, ডেপুটেশনটা পর্যন্ত জমা নিল না, তাহলে আমরা আর কার কাছে যাব? আমরা ডিপিএসসি চেয়ারম্যানের কাছে যাচ্ছি, আমরা এমএলএ সাহেবের কাছে যাচ্ছি, আমরা মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছি। যারা ঘরে বসে আছেন তারা কেন আসছেন না? তারা বেরোতে কেন পারছেন না বলুন তো? আপনাদের চাকরিটা দরকার লাগবে না? চাকরিটা কি শুধুই আমাদের লাগবে? আপনারা 24 তারিখ বুধবার রাজপথে আসুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং লাইভটা এখানেই শেষ হচ্ছে। আপনাদের সঙ্গে 24 তারিখ দেখা হচ্ছে।